সালামু আলাইকুম ভিউয়ার্স। জুলাই আন্দোলনের নেতা, প্রথম সারির আন্দোলনের যে কাণ্ডারি ছিল, তাকে নির্মমভাবে গুলি করেছিল ফয়সাল। সে পলাতক রয়েছে। সে পলাতক অবস্থাতেই তার একটি বক্তব্য দিয়েছে অনলাইনে। অনেকেই ধারণা করছে সে ভারতে পলায়নরত রয়েছে। বাংলাদেশ প্রশাসন এখনো তা খুলাসা করেনি যে সে কোথায়, তার অবস্থান কোথায়। সাংবাদিক এবং সুশীল সমাজরা ধারণা করছে সে দেশের বাইরে বর্তমানে ভারতে অবস্থান করছে। এই ভারতে অবস্থানকালেই এরকম ভিডিও কিভাবে সে সাহস পায় অনলাইনে পাবলিক প্লেসে এরকম বক্তব্য রাখতে? আমি সেই জেলাই ছেড়ে দিই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওর বার্তাটা দিচ্ছি। আমার যে সকল সহকর্মী সহযোদ্ধা বাইরে আছেন, সক্রিয়, যারা দলের জন্য সক্রিয় কাজ করছেন, যারা রাজপথে কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা কিছুদিন নিজের প্রাইভেসি নিয়ে রাখবেন, সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকতে চেষ্টা করবেন। কারণ এই অবৈধ দখলদার ইউনূস অবৈধভাবে সে গণগ্রেপ্তার করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছে, যার কারণে সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে তাদের উপরে সে অপারেশন করবে, আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে। তো সেজন্য আমি আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করব, আপনারা সবাই কিছুদিন, সামান্য কয়েকদিন আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। কিন্তু আমাদের কাজ বন্ধ করলে হবে না, অবশ্যই আমরা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে আমরা থাকব। আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করি, কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই, আমি অনেক দূরে চলে আসি। অতএব আমি কথাটা কেন বললাম, আপনাদের বোঝার জন্য, আপনাদের প্রাইভেসি আপনারা যেন ভালোভাবে নিতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে কথাটা বললাম। বাংলাদেশ থেকে কিভাবে ভারতে পালিয়ে গেল এর কোনো হদিস পাচ্ছে না কেউ। এর মূলে অনেক চক্রান্ত রয়েছে, কারণ চক্রান্ত ছাড়া, কারো সাহায্য ছাড়া ইন্ডিয়ার বর্ডার কিভাবে সে পার হলো? জনগণের দাবি তাকে অতি দ্রুত ফেরত এনে তার সুষ্ঠু বিচার কার্যকরের। কারণ জনগণ শুধু রক্ত দেখছে কিছুদিন পর পর। সুষ্ঠু বিচার না হলে পরবর্তীতে এরকম খুনিরা পার পেয়ে যাবে এবং খুন করতে কোনো ভয় ভীতি পাবে না। এমনকি তারা নিরপরাধ জুলাই যোদ্ধাসহ সততার সাথে যারা বাংলাদেশে রাজনীতি এবং সমাজসেবী হিসেবে কাজ করে, তাদেরকে নির্মূলের একটা চক্রান্ত করছে তারা। তাই এই চক্রান্ত রুখে দিতে হলে তাদেরকে গ্রেফতারের মাধ্যমে অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কাজ শেষ করতে হবে। এই আইন শৃঙ্খলা বাহিনীর তারা যদি তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে খুনিদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারে, তাহলেই আমাদের দেশ ভবিষ্যতে শান্তিপূর্ণ হবে আশা করছি। আর খুনিরাও খুন করে পার পাবে না, এটাই বার্তা তাদের। কারণ অপরাধ তো অপরাধী, ছোট হোক এবং বড় হোক। আর জুলাই যোদ্ধা যারা দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তাদের বিরুদ্ধে পুরো জাতি অবস্থান নেয়। ধন্যবাদ সকলকে।